শয়তান আর এক নামাজি ব্যক্তির ঘটনা। মসজিদে জামাতে ফজর নামাজ পড়ার জন্য এক ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে অজু করে মসজিদে যাচ্ছিলেন। মাঝপথে তিনি পা পিছলে পড়ে গেলেন, তার কাপড় নষ্ট হয়ে গেল। তাই তিনি বাসায় ফিরে এসে কাপড় বদলিয়ে আবার অজু করে মসজিদের দিকে রওনা দিলেন। মাঝপথে তিনি আবার পা পিছলে পড়ে গেলেন, তার কাপড় ময়লা হয়ে গেল। তিনি আবার বাসায় গেলেন, কাপড় বদলিয়ে অজু করে মসজিদের দিকে রওনা দিলেন। মাঝপথে আসতে লণ্ঠন হাতে এক লোকের সাথে সাক্ষাৎ পেল। লোকটিকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? সে উত্তরে বলল, আমি আপনাকে দুবার পরে যেতে দেখলাম, তাই ভাবলাম মসজিদে যাওয়ার জন্য আমি আপনাকে প্রতিবেশ ব্যবস্থা করে দিই। লোকটি লণ্ঠন হাতে তাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিল। তাই প্রথম লোকটি দ্বিতীয় লোকটিকে বলল, চলুন নামাজ পড়ে নেই। লোকটিকে নামাজ পড়ার জন্য বারবার বলার পরও, অনেক পিড়াপিড়ি করার পরও লোকটি নামাজ পড়লেন না। তখন প্রথম লোকটি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি নামাজ পড়া পছন্দ করেন না, বলুন তো আপনি কে? লোকটি উত্তরে বলল, আমি শয়তান। আমি আপনাকে প্রথমবার পা পিছলিয়ে ফেলে দিয়েছিলাম যাতে মসজিদে নামাজ না পড়ে আপনি বাড়ি ফিরে যান। কিন্তু আপনি যখন পা পিছলে পড়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে ফিরে আসলেন, তখন আল্লাহ তাআলা আপনার সব গুনাহ ক্ষমা করে দিলেন। দ্বিতীয়বার যখন আপনি পড়ে গেলেন, আপনি পড়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে কাপড় বদলিয়ে আবার মসজিদের দিকে রওনা দিলেন, তখন আল্লাহ তাআলা আপনার পরিবারের সবার গুনাহ ক্ষমা করে দেন। এরপরও যখন পরে গিয়ে আপনি বাড়ি থেকে কাপড় বদলিয়ে মসজিদে আসছিলেন, তখন আমি ভয় পাচ্ছিলাম, না জানি আল্লাহ তাআলা এবার আপনার গ্রামবাসীকে ক্ষমা করে দেন। তাই তাড়াতাড়ি আমি লণ্ঠন হাতে আপনাকে মসজিদে পৌঁছে দিয়ে গেলাম। ঘটনাটির দ্বারা কে কি বুঝলেন জানাবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন।